ইউকেতে ইনকাম এবং খরচ কত? আমি যদি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলি, আমি একটা রেস্টুরেন্টে কাজ করি প্রতি মাসে ৮০ ঘন্টা করে। ওইখানে 12.71 পাউন্ড করে আমাকে দেয় প্রতি ঘন্টায়। ওইখান থেকে আমার ইনকাম হয় ১,০১৫ পাউন্ড। এটা হলো নিয়মিত ইনকাম। আর যখন ভ্যাকেশন থাকে তখন আমি ২টা ভ্যাকেশনে কাজ করছিলাম। ওইখানে আমি এক্সট্রা আরও 60 আওয়ার্সের মতো পাইছিলাম। তো ওইটা বাদ আমি অ্যাভারেজ যেটা আছে সেটা নিয়ে বলি। ১,০১৫ পাউন্ডের মধ্যে আমার যে খরচ সেইটা হলো, বাসা ভাড়া দেই আমি ৩০০ পাউন্ড। আমার ফোনের আমি যে ফোনটা কিনছি এখানে আসার পর সেইখানে আমার প্রতি মাসে দিতে হয় ৭৬ পাউন্ড। সো ৩৭৬ পাউন্ড। আমি আগে ৫৩ টাকায় বাসের টিকিট কাটতাম পুরা ৪ সপ্তাহের জন্য, সেইটা দিতাম। এখন আমি ওইটা দিই না, কারণ আমি সাইকেল কিনছি। সো যদি আমি ধরি যে যারা লোকাল স্টুডেন্ট তারা যদি 53 পাউন্ড দেয়, তাহলে ৩৭৬ পাউন্ড আর এখানে 53 পাউন্ড, মোটামুটি আপনার ৪৩০ ৪৩০-৪০ পাউন্ডের মতো। এরপরে আপনার খাবার দাবার দেখেন, এইখানে গরুর মাংসের কেজি হলো ৮ টাকা করে। এখানে একটা মুরগি কিনলে আপনি পাবেন ৫ টাকায়, ৫ পাউন্ড আর কি। আর সবজি টবজির দাম অনেক বেশি, একটুখানি শাকের দামও দেখা গেছে ৩ পাউন্ড ৪ পাউন্ড করে। সো প্রথম অবস্থায় আমি যখন আসছি তখন আমি মাংস টাংস কিছুই খাই নাই, শুধু কোনো রকম চলছি। সো আপনার সব মিলিয়ে চালের কেজি এই জায়গায় সবাই বাসমতি চাল খায়। সো বাসমতি আপনি 10 কেজি 14 পাউন্ড 15 পাউন্ডে পেয়ে যাবেন। সব মিলিয়ে যদি আমি খাবারের খরচ ধরি, এগুলো হাবিজার উল্টাপাল্টা মিলিয়ে মোটামুটি আপনার ৮০ থেকে ১০০ পাউন্ডের মতো যাবে। সো আগে ছিল ৪৩০ পাউন্ড, এখন হলো ১০০ পাউন্ড, সো ৫৩০ পাউন্ড। এরপরে আপনার এক্সট্রা খরচ, যদি আপনি কোনো ড্রিঙ্কস টিঙ্কস করেন অথবা স্মোক করেন, স্মোক করলে আপনার দেখা গেল যে যদি নর্মাল স্মোকও করেন, এরকম আছে যে 5.5 পাউন্ডে আপনি এক প্যাকেট সিগারেট পেয়ে যাবেন। সো আপনি কতগুলো খাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আর যদি কোল্ড ড্রিঙ্কস এগুলো খান, তাহলে এখানে যে শপিং গ্রোসারিসের যে শপগুলো আছে ওগুলো থেকে আপনি ইজিলি নিতে পারবেন। ধরে নিলাম আপনার 40 থেকে ৫০ পাউন্ডের মতো এক্সট্রা যাবে। সো আগে ছিল ৫৩০ পাউন্ড, এখন হলো ৪০ থেকে ৫০ পাউন্ড। ৫৩০ ধরে গেল যে ৫৮০। সো এই হলো মূলত আপনার খরচ এইখানে। এর বাহিরে আপনি চাইলেও আর খরচ করতে পারবেন না, খরচ করার আর জায়গা নেই। আর যদি শপিং টপিং করেন, অন্য কিছু করেন, সেটা আপনার বিষয়। এখন আমার মূলত খরচটা হলো প্রতি মাসে 450 পাউন্ডের মতো হয়। ৩০০ টাকা বাসা ভাড়া দিই আমি, আর আমার বাস ভাড়া দিতে হয় না যেহেতু সাইকেল আছে। আর খাবার দাবারে দেখা গেছে যে ১০০ পাউন্ড ১৫০ পাউন্ডের মতো চলে যায়। সো এই ওভারঅল খরচ, আর এই হলো ৮০ ঘন্টা কাজ করলে ইনকাম। এখন আপনি যখন এখানে আসবেন, আপনি জব পাবেন নাকি পাবেন না, ৮০ ঘন্টা পাবেন প্রতি উইকে, ২০ ঘন্টা পাবেন নাকি ১৬ ঘন্টা পাবেন, সেটা আপনার বিষয়। মূলত এইখানে আসার পর অনেকে জব নিয়ে অনেক ঝামেলায় পড়ে। যেটাই হোক, ক্যাশ ইন হ্যান্ড করুক অথবা অন্যটা করুক, যেটাই করুক, আপনি মিনিমাম ১,০০০-এর মতো ইনকাম করতে পারবেন স্টুডেন্ট অবস্থায়। আর স্টুডেন্ট অবস্থা থেকে যখন চলে যাবেন তখন আপনি ১৮০০-২০০০ পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন। এর মধ্যে আবার ট্যাক্স ইনক্লুড হবে। সো এই ওভারঅল খরচ দিয়ে আপনি প্রতি মাসে নিজের যাবতীয় যা আছে সব কিছু করতে পারবেন। এর বাহিরে এখানে আর কোনো খরচ নাই। এখন সো আমি যে খরচটার কথা বললাম সেটা হলো, আমি যেহেতু ইউকের বার্মিংহামে আছি, সেটা হলো বার্মিংহামে খরচ। আর এই সেম কাজগুলাই যদি আপনি লন্ডনে করেন, তাহলে আপনার ১৫০ থেকে ২০০ পাউন্ডের মতো যাবে। কারণ ওইখানে বাসা ভাড়া ৩০০ পাউন্ডে আপনি পাবেন না, সেখানে ৪০০ পাউন্ডে অথবা ৩০০-৩৫০ পাউন্ডের মতো যাবে। আবার বাস ভাড়াটা ৫৩ পাউন্ডে পাবেন না, সেটা আরও বেশি যাবে। সো ওইখানে আপনি ১৫০ থেকে ২০০ টাকা অ্যাড করলে আপনি লন্ডনে থাকতে পারবেন। আর এইখানে আপনার এই এলো খরচ। আমি যেহেতু প্র্যাকটিক্যালি এখানে থাকি, আমি বুঝতে পারতেছি এখানকার খরচটা কীরকম।